শ্রুতি আছে শ্রুতি আছে গোরা হরে ও শ্রুতি আছে গোরা ওরা ও আরে হে এ হে হে ওরা শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দির রে শ্রুতি গোরা রামান যায় রে শোভা ও শোভা দেখো দেখো যায় রে শোভার বলি শ্রুতি আছে গোরা ও মরি
জয় রে বাবের বালায় জয় রে আহা মরিয়া রে মরিয়া আয়া আহারে জয় রে ভাবের বালায় জয় কি আমরি সুতি আছে মরিয়া আয়া আরে গোরা জয় রে বাবের বালায় জয় রে আমরে ও সুতি আছে গোরা আজ বিচিত্র লঙ্ক সেজ আর কি বা বিচিত্র পালঙ্ক সেজ আর কি বা বিচিত্র বিচিত্র ও ও ও ও গত নিশীতে আমার রাধা গোবিন্দ সারা রাত্রি ধরে নিশি জাগরণ রাসরসে বিভোর হয়ে এই কিছুক্ষণ পূর্বে ভোর নিশীতে সুখের নিশি সুখের কুঞ্জে শয়নে গেছে। ঠিক তেমনি নবদ্বীপ মাঝে শ্রীবাস অঙ্গন মাঝে চৈতন্য মহাপ্রভু তার পারিষদ বৃন্দের সঙ্গে রাসলীলার ভাবে বিভাবিত হয়ে সারা রাত্রি ধরে নিশি জাগরণী হরিসভা কীর্তন করে রাসলীলা প্রকাশ করে ভোরবেলায় এই কিছুক্ষণ পূর্বে গৌরহরি আমার তার পার্শ্ববৃন্দকে সঙ্গে নিয়ে সুখে শয়নে রয়েছে। কে কাকে নিয়ে শুয়ে রয়েছে আমরা একটু দেখিনি। এই প্রমাণ আমরা খুব কম পাই। সবার প্রথমে আমরা যদি শ্রীবাস অঙ্গন মাঝে লক্ষ্য করি দেখতে পাবো আমার প্রাণপ্রিয় গৌরহরি তিনি শয়ন করছেন তার অতি প্রিয় গদাধরকে সঙ্গে নিয়ে। তার ঠিক পাশেই নিতাই চাঁদ তিনি শয়ন করছেন অদ্বৈত আচার্যকে সঙ্গে নিয়ে। তার ঠিক পাশেই হরিদাস ঠাকুর শয়ন করছেন। এইভাবে প্রত্যেক ভক্তবৃন্দ শ্রীবাস অঙ্গন মাঝে শয়ন করছেন। এইভাবে শয়ন করতে 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 পূর্ব আকাশে যখন অরুণের উদয় হলো, সূর্য দেবতা যখন আস্তে আস্তে উদিত হওয়ার চেষ্টা করছে, শ্রীবাস অঙ্গন মাঝে সবার প্রথমে জেগে উঠলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য জেগে উঠে পাশে নিত্যানন্দকে অর্থাৎ নিতাই চাঁদকে বলে উঠলেন, নিতাই এবার ওঠো, দেখো গগনে যে আর বেলা নেই, গগনে আর নিশি নেই, এবার তো উঠতে হবে। তাই সেই অদ্বৈত আচার্যের ডাকে নিতাই চাঁদ আবার উঠে বসলেন। নিতাই চাঁদ উঠে বসলেন ঠিকই, উঠে বসে তার ঠিক ডান দিকে যখন লক্ষ্য করলেন দেখলেন আহা কি অপূর্ব শোভা। এই তো কিছুক্ষণ আগে আমার ভাই নিমাই তার প্রাণপ্রিয় গদাধরকে সঙ্গে নিয়ে সুখে শয়ন করেছে। ভক্তগণ যেই না উঠে বসেছে একের পর এক, ওই ভক্তগণের হরিধ্বনি একটা কোলাহল সৃষ্টি হয়েছে। আর সেই কোলাহলকে উদ্দেশ্য করে নিতাই চাঁদ যেন বলছে, তোমরা ধীরে ধীরে কও গো কথা, আমার গোবর যেন জাগে না, ধীরে ধীরে কও গো কথা, গোবর যেন জাগে না, তোমরা ধীরে ধীরে কও গো কথা, গোবর যেন জাগে না, ধীরে ধীরে কও গো কথা, গোবর যেন জাগে না, আমার গোবর যেন জাগে না, গদাধর যেন জাগে না, গোবর যেন জাগে না,
ধীরে ধীরে কগো কথা তোর যেন জাগে না। ধীরে ধীরে কগো কথা তোর যেন জাগে না। জাগলে জাগলে যুগল ভেঙে যাবে, সেই যুগল আর তো হবে না, যুগল আর তো হবে না। ধীরে ধীরে কগো কথা তোর যেন জাগে না। তোমরা ধীরে ধীরে কগো কথা গোবর যেন জাগে না। ধীরে ধীরে কগো কথা তোর যেন জাগে না। নিতাই চাঁদ ভক্তগণকে ডেকে, ভক্তগণ তোমরা একটু ধীরে কথা বলো, তোমাদের প্রাণে মায়া দয়া বলে কিচ্ছু নেই। প্রাণপ্রিয় গৌর হরি আমার ভাই গদাধরকে সঙ্গে নিয়ে এই কিছুক্ষণ পূর্বে তো ঘুমালো, আর তোমরা এই প্রভাতকালে এইভাবে উঠে বসলে ঠিক আছে, কিন্তু এত কোলাহল কেন করছো? এই কোলাহলে এই সুখের নিশি, এই যে এক্ষুনি উঠে গেলে এই সুখের নিশি তো আর হবে না কোনোদিন, তাই তোমরা এত কোলাহল করো না। এই বলে নিতাই চাঁদ নিজে দাঁড়িয়ে এই কক্ষের মধ্যে যেই না নয়নখানি দিলেন, দেখলেন গৌর হরির শয়ন সভার সেই অপূর্ব কি ব্যাখ্যা, পদকর্তা কি সুন্দর খানি কলমখানি দিয়ে দিলেন। কিবা সত্যি আছে গোরা চাঁদ, ছুটি আছে গোরা আজ শুতে আছে গোরা চাঁদ, ছুটি আছে গোরা গোরা চাঁদ শয়ন মন্দিরে সুতি আছে রাজান শয়ন মন্দিরে। দেখো শুয়ে যে আছে গো, শুয়ে যে আছে গো, দেখো শুয়ে যে আছে গো, শুয়ে যে আছে গো। প্রাণ প্রিয় গদা ধরে সঙ্গে শুয়ে যে আছে গো, প্রিয় গদা ধরের সঙ্গে শুয়ে যে আছে গো। প্রভু সারা নেশে কীর্তন করে শুয়ে যে আছে গো, সারা দেশে কীর্তন করে শুয়ে যে আছে গো। প্রভু সারা নেশে কীর্তন করে শুয়ে যে আছে গো, সারা নেশে কীর্তন করে শুয়ে যে আছে গো। তাই বিচিত্র লঙ্ক সেজ ওতে মন হরে চিত্রপা লঙ্ক তেজ অতি মনোহরে। আজ বিচিত্র পালঙ্ক সেজ ওতে মন হরে মন হরে। লঙ্ক সেজ অতি মনোহরে। মন হরে যে নীল গো, যে দিল গো, মন হরে যে নীল গো, করে যে দিল গো। আমার গোবরে হরির শয়নে শোভা দেখো ভক্তের মন হরে নীল গো, সভা শয়ন সভা করে যে দিল গো। আবার গোবরে হরির শয়নে শোভা ভক্তের মন হরে নীল গো। গৌর শরীর শয়ন সভা মনে ভরে দিল। না না বলা তো যায় না, আরে বলা তো যায় না, না না বলা তো যায় না, নানা বলা তো যায় না। গৌর হরির শয়নে শোভা মুখে বলা তো যায় না, গৌর হরির শরণ সভা বলা তো যায় না। গৌরে শয়নে সভা বলা তো যায় না। কি অপূর্ব শোভা, প্রভু সভা কি
অপূর্ব শোভা, অপূর্ব শোভা, ওই গৌরার গদাধরের কি অপূর্ব শোভা, গৌরার গদাধরের অপূর্ব শোভা, আমার গৌরার গদাধরের কি অপূর্ব শোভা। গৌরার গদাধরের তারা একে অঙ্গে শয়নে করেছে নিতাই গৌর হরি হরিব, একে অঙ্গে শয়ন করছে, গৌরার গদাধরের, একে অঙ্গে শয়ন করছে, গৌরার গদাধরের, একে অঙ্গে শয়ন করছে, গৌরার গদাধরের অপূর্ব শোভা। তাই নিতাই চাঁদ আমার পাশ থেকে দর্শন করে ভক্তগণকে বলে উঠলেন, হে ভক্তগণ, দেখো শোভাটা কি অপূর্ব হয়েছে। সতী আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালক সে জ্যোতি মনোহরে। গৌরহরি প্রাণপ্রিয় গদাধরকে বামে লইয়ে শয়ন্ত করছে। এই দেখুন, এত ভক্ত থাকতে গৌরহরি শুধুমাত্র গদাধরকে সঙ্গে কেন নিচ্ছেন? সেখানে তো আরো অনেক ভক্ত ছিল, তার নিজে দাদা রয়েছে, অদ্বৈত আচার্য রয়েছে, হরিদাস রয়েছে, শিবাস পণ্ডিত রয়েছে। এত ভক্ত থাকতে আর কাউকে কিন্তু সঙ্গে নিলেন না। কাকে সঙ্গে নিলেন? গদাধর। কেন নিলেন? কারণ শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে এই গদাধর হলেন রাধারানীর স্বরূপ মাধুর্য নিয়ে গঠিত। গদাধর রাধারানীর রূপ মাধুর্য নিয়ে এই নবদ্বীপ মাঝে এসেছে। কিন্তু দেখুন, পরক্ষণে কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী কি সুন্দর করে কলমখানি দিয়ে দিলেন। একটা বিপরীত কথা আমরা পেলাম। সেখানে তিনি বলছেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলাই কোথায়। অর্থাৎ ওই বৃন্দাবনের রাধা আর কৃষ্ণ তারা দুটি প্রাণ, দুটি আত্মা এক হয়ে কলিযুগে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে এসেছিলেন সোনার নদিয়া নবদ্বীপ মাঝে। তাহলে দেখো দাদা, কোথায় থেকে আসছে একটা আওয়াজ আসছে, আমি ফ্যানটা থেকে ধরছে। তাহলে একাধারে বলে দেয়া হলো রাধা কৃষ্ণ দুটি প্রাণ, দুটি আত্মা এক হয়ে কলিযুগে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে এসেছিলেন। আবার পরক্ষণেই বলে দেয়া হলো যে গদাধর হলেন রাধারানী। তাহলে ব্যাপারটা কেমন একটু গোলমেলে। তাহলে একটু জেনে নিতে হবে, আমার গদাধর রাধারানী কি করে হলেন, রাধারানী কি করে গদাধর হলেন। আর এটা যদি একটু জেনে নিতে হয়, আমাদের ওই রাসলীলার অন্তে একটু ফিরে যেতে হবে। গতকাল নিশীথে রাসলীলার মধ্যে এগুলো বর্ণনা তো করা হয় না, কিন্তু রাসলীলার শয়ন করার পরে, শয়নে যাওয়ার পরে একটা ঘটনা ঘটেছিল ওই বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে। সারা রাত্রি ধরে রাসলীলা করার পরে ভোরবেলায় যখন শয়নে গেছিলেন রাধা গোবিন্দ, এই শয়ন করতে করতে হঠাৎ করে রাধারানী একটা দুঃস্বপ্ন দেখে উঠে বসলেন। আর রাধারানী নিজে উঠে বসলেন তাই নয়, সঙ্গে সঙ্গে তার পাশে প্রাণনাথ ছিল, প্রাণনাথকেও জাগালেন। উঠোই উঠো প্রাণনাথ, আমি কি হেরিলাম অকস্মা, হইল অকস্মা, আমি আগে যুবা কবুর বড়। হ্যালো 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 প্রাণনাথ, রাধারানী আমার একটি দুঃস্বপ্ন দেখে উঠে বসে প্রাণনাথকে জাগিয়ে বলছে, প্রাণনাথ একবারটি উঠে বসো প্রাণনাথ। গোবিন্দ উঠে বসে বলছে, রাধে কি হয়েছে? বলে, প্রাণনাথ আমি যদি আমার এক মন এক প্রাণ দিয়ে এই গোটা জীবন ধরে, গোটা সংসার ধরে আমি তোমায় শুধু ভালোবাসতে পারি, তাহলে কেন আজকে স্বপ্নে আমি এক পরপুরুষের বদন দেখলাম? এই বৃন্দাবনে সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি, তাহলে আজকে সত্যি কি প্রমাণ হয়ে গেল যে আমি কৃষ্ণ কলঙ্কিনী? কলঙ্কির দাগ হতে আমাকে তাহলে কেউ আটকাতে পারলো না প্রাণনাথ। এই বলে রাধারানী অঝর ঝরে নয়ন বাড়ি বরিশন করে কাঁদছে, আর পাশে গোবিন্দ বসে বসে ওই রাধারানী কাঁদছে সেটা দেখে দেখে মৃদু মৃদু হাসছে। এবার এতক্ষণ ধরে ললিতা বিশাখা যে অষ্টসখী, তারা কুঞ্জের বাইরে থেকে রাধা গোবিন্দের এই লীলা দর্শন করছিল। এবার সখীদের মধ্যে ললিতা ছিল একটু মুখ রাখো। ললিতা সত্যি কথা বলতে কখনো ভয় পেত না।
এই যে রাধারানী কাঁদছে আর গোবিন্দ তার পাশে বসে বসে হাসছে, এটা তার আর সহ্য হলো না। সঙ্গে সঙ্গে ললিতা কি করলো, কুঞ্জের ভেতরে প্রবেশ করে গোবিন্দকে তিরস্কার করে বলল, গোবিন্দ এ তুমি কি করছো? আরে বাবা, তোমার প্রিয়সী রাধারানী সে কাঁদছে আর তুমি পাশে বসে বসে হাসছো, এ তোমার কেমন ভালোবাসা? ললিতা শোনো না, এই যে রাধারানী কাঁদছে তার জন্য কিন্তু আমি হাসিনি। তবে কেন হাসছো? বলি রাধারানী যে কারণটি ভেবে কাঁদছে সেই কারণটি ভেবে আমি হাসছি। রাধারানী বলে উঠলো, প্রাণনাথ এমন কি কারণ? বলে, ওই রাধে, স্বপ্নে তুমি যাকে দেখছো সে তার অন্য কেউ নয়, সে হলাম স্বয়ং আমি। বলে, প্রাণনাথ যদি তুমিই হবে তাহলে কোথায় গেল তোমার ওই ধরা ছোড়া, কোথায় গেল তোমার করে ওই মোহন মুরলী? আমি তো কোনোদিন ওই যোগী বেশে তোমাকে দেখতে চাই না, তবে আজকে কেন তুমি আমাকে ওই রূপে ধরা দিলে? বলে, রাধে ওটা আমার ব্রজের বেশ নয়, ওটা এই যুগে ব্রজের বেশ নয়। যেদিন আমি ব্রজ ছেড়ে ওই নদিয়ায় যাব, ওই নদিয়ায় গিয়ে সেদিন আমি গৌরাঙ্গ হব, সেদিন থাকবে না আমার মাথায় আর ধরা চূড়া, সেদিন থাকবে না আমার করে আর মোহন মুরলী। সেদিন আমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ওই গেরুয়া বস্ত্র পরিধান করে তোমার নামের ডালি আমার মাথায় নিয়ে আমি কি করব জানো? কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব। ও গো রাধে গো, আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো, আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো, তোমার প্রেমের ডালি মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। ও রাধে, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি প্রেমের ডালি আই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে আমি কি করব জানো? আমি আবার একা কাঁদবো না, আমি কেঁদে জগৎ কাঁদাইব। আমি কেঁদে জগতে কাঁদাইব। আমি কেঁদে জগৎ, আমি একা কাঁদবো না। তুমি যদি ভাবো আমি একা কাঁদবো তাহলে ভুল ভাবছো। আমি নিজে তো কাঁদবো, আবার কলিজীবের প্রত্যেকটি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রত্যেকটি ভক্তের নয়ন বাড়ি আমি পরিশ্রম করাবো। কারণ একা কাঁদতে কোনো সার্থকতা নেই, নিজে কেঁদে যদি জগৎকে কাঁদানো যায় তবেই সেই চোখের জলের দাম পাওয়া যায়। তাই রাধে আমি কি করবো জানো? কেঁদে জগৎ কাঁদাইব।
কেঁদে জগৎ কাঁদাইব হরি নাম প্রেমে হরি নামে প্রেমে আমি জগৎ মাতাবো রাধে গো আমি কেতে জগৎ কাঁদাইব আমি নামে প্রেমে জগতে ভাসাইব আমি কেঁদে কেঁদে কাঁদাইব হরি নাম প্রেমে এই জগৎ মাতাবো জয় রাধে জয় রাধে প্রেমী জগৎ মাতাই জয় রাধে জয় রাধে বলে না প্রেমী জগৎ মাতাই জয় রাধে 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 বলে না প্রেমী জগৎ মাতাই জয় রাধে কৃপা করো বলে প্রেমী জগৎ মাতাই জয় রাধে দয়া করো বলে হৃদয় গৌর হরি হরি বল রাধে জয় রাধে বলে প্রেমী জগৎ মাতাইব বেড়াইব। তাহলে এই কুঞ্জের ভেতরে বসে গোবিন্দ বলে দিলেন যে সেই রাধা রস সুধানিধি পান করিবার জন্য আমি ওই নবদ্বীপে গিয়ে গৌরাঙ্গ হয়ে সেদিন কলিজীবে তারে তারে গিয়ে কেঁদে কেঁদে বেড়াবো। এবার রাধারানী পাশ থেকে বসে হঠাৎ করে বলে উঠল, প্রাণনাথ, না চাইতে আমি আমার সর্বস্ব তোমাকে দিয়েছি, তোমার রাতুল রাঙা চরণে আমি নিজেকে সঁপে দিয়েছি, কিন্তু আজকে আমি একটা জিনিস তোমার কাছে চাই, তুমি আমায় দেবে? বলে হ্যাঁ রাধে বলো কি চাও? বলে শোনো না, আমি তো আমার সর্বস্ব তোমাকে দিয়েছি, কিন্তু এই যে আমি তুমি এক হয়ে ওই নবদ্বীপে গৌরাঙ্গ হয়ে যাব, যে লীলা প্রকাশ করব, কিন্তু আমি তো পাশ থেকে লীলা দর্শন করতে পারবো না। বলি এই কৃপাটা কি আমার উপর হবে না? গোবিন্দ বলে উঠলো, আচ্ছা তুমি আমি যদি এক হয়ে গৌরাঙ্গ হয়ে যাই, তাহলে তুমি আবার পাশ থেকে লীলা কি করে দর্শন করবে? বলে একটা উপায় আছে। বলে কি উপায়? না শোনো, সর্বস্ব তোমায় দিয়ে দিয়েছি, কিন্তু আমি তোমার কাছে আমার ওই স্বরূপ মাধুর্যটা আবার আমি ভিক্ষা করে চেয়ে নিয়েছি। তুমি আমি এক হয়ে গৌরাঙ্গ হয়ে যাব, কিন্তু আমার এই স্বরূপ মাধুর্য নিয়ে আমি ওই কলিকালে তোমার সাথে গদাধর রূপে যাব। সেদিন আমি গদাধর হয়ে তোমার পাশে দাঁড়িয়ে আমি হব তোমার লীলা সঙ্গিনী, তোমার লীলা প্রকাশে সাহায্য করব এবং এই লীলা তত্ত্ব আস্বাদন করে অন্তরে সুখ আস্বাদন করব। আর সেই রাধারানীর স্বরূপ মাধুর্য নিয়ে গদাধর এই নবদ্বীপ মাঝে এলেন। আর তাই তো দেখবেন গদাধরের মুখটা দেখতে কিছুটা রাধারানীর মতো। আর যেহেতু গদাধর হলেন রাধারানীর স্বরূপ মাধুর্য নিয়ে তৈরি, তাই তো আজকে গৌরহরি আমার শয়ন করছেন গদাধরকে সঙ্গে নিয়ে। এই অপূর্ব শোভা দেখে যেন কি মনে হচ্ছে নিতাই চাঁদ আবার অদ্বৈত আচার্যকে ডেকে বলেন, আচার্য শোনো না, একটু কাছে একবার চেয়ে দেখো। বলে অলসে অবসতন্ডু অলসে অবসতন ওই অলসে অবসতন্ডু আরে অলসে অবসতন আমার গোড়া নটোরা কি কহব সে না শোভা শোভা কহনে না যায় যায়, কি কহ শোভা কহনে না যায়, আমি কি কহব সে না শোভা শোভা কহনে না যায় যায়, কহব সে না শোভা
শোভা বলা তো যায় না, বলা তো যায় না না, না বলা তো যায় না। বলা তো যায় না, আবার গৌর হরির শয়ন শোভা বলা তো যায় না, গৌর হরি শয়নের শোভা বলা তো যায় না, আবার গৌর হরির শয়ন শোভা বলা তো যায় না, হরির শয়ন সভা বলা তো যায় না, আবার গৌর হরির শয়ন শোভা, গৌর হরির শয়ন শোভা, আমার গৌর হরির দর্শন করে জীবন ধন্য করো। নিতাই গৌর হরি হরি বল। ও যে দর্শন করে জীবন ধন্য করো, গৌর হরি শয়ন দর্শন করে জীবন ধন্য করো, বলা তো যায় না। তাহলে নিতাই চাঁদ কি বর্ণনা করলেন? অলস কোনো গোড়া নটরায়। গোড়ার অঙ্গটা কেমন না? অলসে অবস। গোড়া এমন ভাবে গদাধরকে জড়িয়ে শুয়ে রয়েছেন, সারা রাত্রি যুগে তো কীর্তন করেছেন, নিত্য কীর্তন করেছেন, তা ক্লান্ত পরিশ্রান্ত সেই দেহটা অলস হয়েছে, শুধু শুয়ে আছে তাই নয়, এতটাই অলসতার ভার হয়েছে যে অঙ্গ যেন অবস মনে হচ্ছে দেখে। তাই অলসে অবসদন গোড়া নটরায় কি কহ বসে না শোভা, এক মুখে শোভার বর্ণনা হয় না। এবার এতক্ষণ ধরে গৌরহরি আর গদাধরের স্বয়ং শোভা বর্ণনা করলেন, এবার যার উপরে শুয়ে আছে আমার গৌরহরি তার বর্ণনাটা নিতাই চাঁদ কি সুন্দর করছে দেখুন। বলে মেঘেরও বিঝুরি কিবা, মেঘের জোরে কিবা, ওই মেঘেরও বিঝুরি কিবা, মেঘেরও বিজলি কিবা, আজি ছানিয়া যতনে যতনে, মেঘের জোরে কিবা, ছানিয়া যতনে, ওই কত রস দেয়া বিধি, বিধি কইল নির মানে, কত রস দিয়া বিধি করিল নিরমানে, ওই কত রস দেয়া বিধি, বিধি কইল নির মানে, কত রস দিয়া বেঁধে কইল নিরমানে, বিধি নিরমান করেছে, নিরমান করেছে, নিরমান করেছে, নিরমান করেছে, কত রস সুধা দিয়ে দেখো নিরমান করেছে, কত শোধা দিয়ে আজি নিরমান করে, ওই না কত রস সুধা দিয়ে দেখো নিরমান করেছে, কত শোধা দিয়ে আজি নিরমান করে, না না না, এত সুন্দর শোভা দেখে পাশ থেকে বলে উঠলো বিধি নিরমান করেছে। এই যে বিধি নির্মাণ করেছে, হঠাৎ করে ক্ষণিক পূর্বেই বলে উঠলো, ক্ষণিক পরেই বলে উঠলো, আচ্ছা বিধির কি এতটা ক্ষমতা আছে যার রূপের সাথে কোনো কারোর রূপের তুলনা হয় না? এত সুন্দর রূপের মানুষ, এত সুন্দর রূপের দিব্য পুরুষ, এটা কি বিধি নির্মাণ করতে পারে? বলে না, এই রূপ বিধি নির্মাণ করতে পারবে না। এই নির্মাণ গোবিন্দ তার নিজের অঙ্গ কান্তি থেকে করেছে। কারণ আমরা কালকে গোবিন্দের রূপ আস্বাদন করেছি। এবার দেখুন গোবিন্দর রূপটি কত সুন্দর, এবার তার সাথে আমার রাধারানীর রূপ, একজন অপূর্ব সুন্দর, একজন অপূর্ব সুন্দরী। তাহলে গোবিন্দ এবং রাধারানী একত্রিত হয়ে যে রূপ তৈরি হয়েছে, সেই রূপের শোভাকে আমার বিধাতা নির্মাণ করতে পারে, বিধাতা তৈরি করতে পারে? বিধাতার অত ক্ষমতা এখনো হয়নি যে বিধাতা অত সুন্দর এক রূপের মানুষ তৈরি করে এই জগৎ মাঝে দিতে পারবে। তাহলে বিধাতারও সেই ক্ষমতা হয়নি। আর শয়ন শোভা, ওই যে পালঙ্ক, সেই পালঙ্ক দেখে কি মনে হচ্ছে? মেঘেরও বিজুড়ি। অর্থাৎ ওই কালো মেঘের মধ্যে যখন বিদ্যুৎ চমকায়, সেই যে একটা অপূর্ব শোভা হয়, বিদ্যুৎ মালা, বিদ্যুৎ রাশি, সেই যে শোভা, তার সাথে তুলনা করলেন আমার ওই পালঙ্কের, যার উপরে আমার গৌরহরি গদাধরকে নিয়ে শয়ন হয়েছে। আর এই পালঙ্ক দর্শন করে নিতাই চাঁদ আবার বলে উঠলেন, আজি অতি মনোহর সেজ, অতি মনোহর সেজ, বিচিত্র বালিশে বালিশে, অতি মনোহর তেজ, বিচিত্র পালঙ্কে, আজি অতি মনোহর সেজ, অতি মনোহর সেজ, বিচিত্র বালিশে বালিশে, মনোহর তেজ, বিচিত্র বালিশে,
ওই বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে হরিষে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে ওই না বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে হরিষে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে পদগত্তা বাসুদেব ঘোষ পাশ থেকে বললেন আমার গৌর হরির শয়ন সবার কি অপূর্ব শোভা। এইবারে এত কিছু বর্ণনা নিতাই চাঁদ করলেন, সেই পর্যন্ত ঠিক ছিল। এইবার সূর্য দেবতা যখন আরেকটু উপরে আরেকটু গগনে উঠে গেছে, নিতাই চাঁদ বলে উঠল আচ্ছা বর্ণনা তো করছি কিন্তু গোড়াকে তো জাগাতেও হবে, কারণ নিত্য প্রতিদিন কীর্তন করার পরে গোড়া প্রভাতকালে অতি ভোরে মায়ের কাছে রওনা দেয়, মায়ের কাছে ফিরে যায়। কিন্তু আজকে এত বেলা হয়ে গেল, গোড়া তো এখনো উঠেই বসেনি। তাহলে গোড়া উঠবে কখন, প্রভাতে কীর্তন করবে কখন, আর ঘরে ফিরবে কখন? ঘরে তো মা তার জন্য অপেক্ষা করে থাকে, তাহলে আর বিলম্ব করে যাবে না, আমার গৌরকে জাগাতে হবে। সবাই অনেক চেষ্টা করলেন গৌরকে জাগানোর, কিন্তু গৌরকে কেউ জাগাতে পারলেন না। নিতাই চাঁদ আর অদ্বৈত আচার্য একত্রে মিলে ভক্তগণকে বলে উঠলেন, ভক্তগণ আমাদের প্রাণের গোড়ায় এইভাবে জাগবে না, গোড়াকে যদি জাগাতে হয় তাহলে তিনি যে উপায় আমাদেরকে দিয়েছেন সেই উপায় কাজে লাগাতে হবে। গোড়া কি দিয়েছে আমাদেরকে? নাম দিয়েছে। তাহলে আজকে আমাদের নিত্য প্রেম সঙ্গে নাম গীত সবকিছু মিলিয়ে একত্রিত করে গৌর হরিকে জাগাতে হবে। তাই নিতাই চাঁদ সমস্ত ভক্তগণকে একত্রিত করে বলে উঠলেন, তোমরা নাচো ভাই, তোমরা নাচো ভাই, নাচো ভাই তোমরা নাচো ভাই, তোমরা নাচো ভাই, তোমরা নাচো ভাই, নাচো ভাই তোমরা নাচো ভাই, বল রে হরি বল, হরি বল, 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 প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেমে দেবেন গোল, তোরা বলে রে হরি বল, তোরা পাশলি প্রেমের সাথ হরি বলে কান, ওই দেখবি যুগলে চাঁদ, আমার প্রেমের ঠাকুর নিতাই বলে হরি বলে নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, হরি বল, নাচো ভাই, হরি বল, গৌর হরি বল, হরি এই যেই না হরি হরি রব করেছে, গোড়াচাঁদ অমনি কি করলেন, বলে অমনি উঠে বসলো, অমনি উঠে বসলো, অমনি উঠে বসলো, অমনি উঠে বসলো, যেমন হরি ধ্বনি শুনলো অমনি উঠে বসলো, ধ্বনি নিতাই গৌর হরি হরি বল, যেমন হরি ধ্বনি শুনলো অমনি উঠে বসলো, ধ্বনি শুনলো, জয় হরি 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 বলে, বসলো, হরি 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 বলে, হরি 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 বলে বসে উঠলো, উঠে বসলো। এই দেখুন ভক্তগণ যেই না হরি হরি রব করেছে, গোড়াচাঁদ আমার সেই স্বয়ং থেকে উঠে বসেছে। আর গৌর হরি উঠে বসে মুখের কোণে একটা মৃদু হাসি দিয়ে ভক্তগণকে ডেকে বলল, ও ভক্তগণ এত দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। দেখো দেরি সত্যি করে হয়ে গেছে। আজকে সেবা সঙ্গন মাঝে যেমন দেরি হয়ে গেছে, আজ আমাদের কথাই ভাবো। যখন গানের বায়না হয়েছিল, গানের কথা হয়েছিল প্রথম, তখন বলেছিলাম সকালবেলার গান হবে সকাল 7টা থেকে। ঠিক একইভাবে আমরাও ঘুমিয়ে গেছিলাম গৌর হরির মতো, আমরা উঠতে পারিনি। কমিটিও বলে দিয়েছে না সকাল 7টা থেকে গান হবে না, বললে 7:30 থেকে হবে। আবার পরে বললো না 8টা থেকে হবে, আবার মুড়ি খেতে গিয়ে বললো 8:30 থেকে হবে, আবার একটু পরে বললো 9টা। এইভাবে চলছে। ঠিক একইভাবে ভক্তগণের মধ্যে আজকে বিলম্ব হচ্ছে, কিন্তু এইবার যেই না গৌর হরি উঠে বসেছে, ভক্তগণকে সঙ্গে করে বললো চলো ভক্তগণ আমরা একটু নাম প্রেম করি। আর এই প্রভাতী সুরে নাম কীর্তন করতে করতে আমরা গৃহের উদ্দেশ্যে রওনা দিই।